আপনি কি ফাঙ্গাল ইনফেকশনে আক্রান্ত? চিকিৎসা নিচ্ছেন, কিছুদিন ভালো থাকতেছেন, আবার ফিরে আসতেছে কয়েক সপ্তাহ অথবা কয়েক মাস পর। ফাঙ্গাল ইনফেকশন বারবার কেন ফিরে আসে, প্রতিরোধ করা যায় কিভাবে, এই বিষয়ে আজকের এই ভিডিও। ফাঙ্গাল ইনফেকশন বা দাঁত বাংলাদেশ সহ উষ্ণ এবং আর্দ্র আবহাওয়ার দেশগুলোতে খুবই সাধারণ একটি ত্বকের রোগ। অনেকেই চিকিৎসা নেওয়ার পর কিছুদিন ভালো থাকেন, কয়েক সপ্তাহ বা কয়েক মাস পর পুনরায় আবার ফিরে আসে। তখন মনে করে কোনো প্রকার ওষুধ কাজ করেনি, কিন্তু বাস্তবে এটা ফিরে আসার পিছনে রয়েছে অনেকগুলো কারণ। ফাঙ্গাল ইনফেকশনটা কি? ফাঙ্গাল ইনফেকশন বা দাঁত বা রিংওয়ার্ম এটা হচ্ছে ত্বক, নখ এবং মাথার ত্বকের ছত্রাকের সংক্রমণ। এটি সাধারণত গোলাকার, লালচে বা চুলকানিযুক্ত দাগ হতে পারে। কুচকি, ঘাড়, বগল, নিতম্ব, হাতে এবং পায়ের ভাঁজে, আঙ্গুলের ফাঁকে সাধারণত দেখা যায়। কেন বারবার ফিরে আসে? ঔষধের কোর্স সম্পূর্ণ না করা। অনেকেই কিছুদিন চিকিৎসা নেওয়ার পর ছেড়ে দেয়, মনে করে চুলকানি ভালো হয়ে গেছে, আমি ভালো হয়ে গেছি। কিন্তু না, এটা ফিরে আসার আরেকটা অন্যতম কারণ স্টেরয়েড যুক্ত ঔষধের ব্যবহার। নিজে নিজে দোকান থেকে কম্বিনেশন বা স্টেরয়েড যুক্ত কিছু ক্রিম ব্যবহার করে কিছুদিন চুলকানিকে কমিয়ে রাখে, পরবর্তীতে আরো জটিল আকার ধারণ করে। ঘাম এবং আর্দ্র পরিবেশ, যারা খেলোয়াড়, কৃষক, এমনকি যারা আর্দ্র এবং ভেজা বা অতিরিক্ত ঘামেন, তাদের ফিরে আসার বারবার চান্স রয়েছে। এটা একটা ফিরে আসার অন্যতম কারণ। ব্যক্তিগত পরিবেশ, ব্যক্তিগত পরিচ্ছন্নতার অভাব, একই তোয়ালে, একই বিছানা, আক্রান্ত ব্যক্তির সাথে সংস্পর্শে আসা এবং একই বিছানা, একই চাদর ব্যবহার করার ফলেও ফিরে আসতে পারে। পরিবারে অন্য সদস্যদের মধ্যে ফাঙ্গাস বা ছত্রাকের সংক্রমণ দেখা গেলে যদি তার চিকিৎসা না করা হয়, সেক্ষেত্রেও আবার ফিরে আসতে পারে। যাদের ডায়াবেটিস আছে বা দুর্বল প্রকৃতির মানুষ, বিশেষ করে যাদের ইমিউনিটি পাওয়ার লস, তাদেরও বারবার ফিরে আসতে পারে। অপরিষ্কার, বিশেষ করে যারা ভেজা কাপড় দীর্ঘক্ষণ পরে থাকে, তাদের ক্ষেত্রে ফিরে আসতে পারে। পোষা প্রাণী থেকেও, বিশেষ করে কুকুর, বিড়াল এবং অন্যান্য পোষা প্রাণী ছত্রাকে আক্রমণ করলে বা ছত্রাকে সংক্রমণ হলে সেখান থেকেও বারবার ফিরে আসতে পারে। ভুল রোগ নির্ণয়, সব ধরনেরই চুলকানি ফাঙ্গাস নয়, তাই বাজার থেকে যে কোনো প্রকার চুলকানির ক্রিম বা ঔষধ ব্যবহার করে সেটা সারাতে চায়, কিন্তু না, এটাতেও ফিরে আসার বারবার বা এটাতেও ফিরে আসতে পারে। কিভাবে আমরা এটা কি প্রতিরোধ করতে পারি? চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কোর্সটা সম্পূর্ণ করতে হবে। মাঝপথে চিকিৎসা বন্ধ করা যাবে না। আক্রান্ত স্থানকে সুন্দরভাবে পরিষ্কার এবং শুকনো রাখতে হবে। প্রতিদিন পরিষ্কার সুতি এবং ঢিলেঢালা কাপড় পরিধান করতে হবে। ঘাম হলে দ্রুত শুকনো কাপড় পরতে হবে। তোয়ালে, জামা কাপড় এবং রেজার অন্যের সাথে ভাগাভাগি করা যাবে না। বিছানার চাদর, তাওয়াল এগুলো অন্যের সাথে শেয়ার করা যাবে না। প্রেসক্রিপশন ছাড়া স্টেরয়েড জাতীয় ওষুধ বা ক্রিম ব্যবহার করা যাবে না। ডায়াবেটিস হলে দ্রুত নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে হবে। পরিবারে অন্য কারো থাকলে তার দ্রুত চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করতে হবে। কখন আমরা চিকিৎসকের কাছে যাব? 2 থেকে 4 সপ্তাহ চিকিৎসা গ্রহণ করার পরেও ফল হচ্ছে না, বারবার ফিরে আসতেছে, দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়তেছে, মাথার ত্বক, নখ আক্রান্ত হচ্ছে, ডায়াবেটিস এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণে, আক্রান্ত স্থানে ব্যথা, পুঁজ এবং প্রদাহ হলে অবশ্যই একজন নিবন্ধিত চিকিৎসকের পরামর্শে চিকিৎসা গ্রহণ করতে হবে। প্রচলিত কিছু ভুল ধারণা আমাদের সমাজে রয়েছে। তাদের মতে শুধু অপরিষ্কার লোকদের হয়, কিন্তু না, পরিষ্কার, শিক্ষিত, অশিক্ষিত সব মানুষের মধ্যে এটা হতে পারে। চুলকানি কমে গেলে এটা সেরে যায় না। সত্যটা হচ্ছে চুলকানি সেরে গেলেও ছত্রাক সহজে সারে না, কারণ এর গভীরেও ছত্রাকের সংক্রমণ ছড়িয়ে আছে। তাই চুলকানি সেরে গেলেই যে এটা সেরে যাবে, এটা ঠিক নয়। যে কোনো চুলকানি ক্রিম ব্যবহার করলেই হয়, এই যে একটা প্রচলিত ভুল। চুলকানি সেরে গেলেও ভিতরের সংক্রমণ ছাড়তে গেলে অবশ্যই চিকিৎসকের পরামর্শেই চিকিৎসা গ্রহণ করতে হবে। যে কোনো ক্রিম ব্যবহার করলে হবে না। ফাঙ্গাল ইনফেকশন ফিরে আসার পিছনে যে কারণগুলোর মধ্যে অন্যতম হচ্ছে অসম্পূর্ণ চিকিৎসা, স্টেরয়েড ওষুধের ব্যবহার, অপরিষ্কার, ভেজা আর্দ্র পরিবেশ, অতিরিক্ত ঘাম, স্টেরয়েড যুক্ত ক্রিম ব্যবহার, অন্যান্য সদস্যদের চিকিৎসা একসাথে না নেওয়া, ডায়াবেটিস এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে তার ব্যবস্থা করা বা ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করা। এগুলো নিয়ন্ত্রণ করতে পারলে ফাঙ্গাস বা ছত্রাককে খুব সহজেই সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব।
ব্যক্তিভেদে রোগের কারণ এবং চিকিৎসার ধরনও ভিন্ন ভিন্ন হতে পারে। তাই দীর্ঘদিনের বারবার ফিরে আসা বা গুরুতর ফাঙ্গালে আক্রমণ হওয়া বা গুরুতর ফাঙ্গাল ইনফেকশনের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা গ্রহণ করবেন। আজ এই পর্যন্তই। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।